পূর্ব বর্ধমানের কালনায় শুঁয়োপোকার ভয়াবহ উপদ্রবে কার্যত অতিষ্ঠ গ্রামবাসী। গত প্রায় 2 সপ্তাহ ধরে বড়কোবলা এলাকায় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে একাধিক বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এমনকি কয়েকটি পরিবার গ্রাম ছেড়েও চলে যেতে বাধ্য হয়েছে। পূর্বস্থলী 1 ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোবলা এলাকায় শুঁয়োপোকার দাপটে নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পোকার সূক্ষ্ম লোম বাতাসে ভেসে খাবার, পানীয় জল ও ঘরের বিভিন্ন জিনিসে পড়ে ত্বকে জ্বালা পোড়া, চুলকানি ও অ্যালার্জির মতো সমস্যা তৈরি করছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি গ্রামবাসীদের। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশেই সামনেই পাট চাষ হয়েছে। তো পাট চাষে এখানে তারা তেল দেয়নি বা ওষুধ দেয়নি, যাই হোক প্রতি বছরই চাষ হয়। এরকম প্রতি বছর আমরা ভুক্তভোগী হয়ে থাকি। শুঁয়োপোকার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না। এই বছর অত্যন্ত বাড়াবাড়ি হয়ে গেছে, যার জন্য বাচ্চারা সবাই খেতে পারছে না, ভাতের মধ্যে পড়ছে, তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, কলের জলে ঢুকে যাচ্ছে, জল খেতে পারছে না, তরকারি রান্না করছে তার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে মানে কিছু কিছু বাচ্চা হাসপাতালে যেতে হচ্ছে, তাদের এত অসুস্থ হয়ে গেছে। বড়রা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছে, ঘরে তালা মেরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি চাষিরা পাটগুলো কেটে দিক, আর সামনের বছর যখন চাষ করবে, এদের তো চাষ করতে হবে, চাষ তো আমরা বারণ করছি না, করতে না, এরা চাষ করুক, কিন্তু তেমন ব্যবস্থা নিয়ে চাষটা করুক যাতে আমরা ভুক্তভোগী প্রতি বছর না হই। ওষুধ দিক। আচ্ছা, আপনাদের পঞ্চায়েত আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আমাদের এখানে বিধায়ককে জানিয়েছি, কালকে গেছিলাম আমরা, তাকে জানানোর পরে সে বললো একটা দরখাস্ত লিখুন, লিখে জমা দিয়েছি। তারা থানায় নাকি সেটা জমা দিয়েছে, কিন্তু আমরা সকাল থেকে তার সুরাহা দেখছি না। আচ্ছা, কতদিন ধরে আপনাদের অসুবিধার আমরা মধ্যে? 10-15 দিন হয়ে গেছে আমরা এরকম ভুক্তভোগী। যারা চাষিরা তাদেরকে জানানো হয়েছে, তারা উল্টোপাল্টা কথা বলছে, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় ব্যাপক পাট চাষের জেরেই এই উপদ্রব বেড়েছে। বিষয়টি বারবার গ্রাম পঞ্চায়েতকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সময় মতো কীটনাশক ছড়ানো হলে এই পরিস্থিতি এড়ানো যেত। আমাদের অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির সামনে পাটের জমি আছে, আমাদের এখানে প্রচুর শুঁয়োপোকা, আমরা বাড়ি ঘরে থাকতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হচ্ছে, রান্না বান্না কেউ করতে পারছে না, অনেকে হসপিটাল ভর্তি হয়েছে। আমাদের এর ব্যবস্থা চাই তদনগর, তাহলে আমরা বিক্ষোভ জানাবো। আচ্ছা, আমরা দেখলাম যে কিছু কিছু বাড়ির লোকজন তালা মারা, তারা কোথায় তারা গেছে? চলে গেছে এখান থেকে ভয়ে, বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, কি করে বাচ্চা রান্না বান্না করতে পারছে না, খেতে পারছে না, বমি হচ্ছে, জ্বর হচ্ছে। আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর কোনো একটা তদনগর একটা ফয়সালা চাই আমরা, নালে আমরা বিক্ষোভ জানাবো, রাস্তা অবরোধ করবো আমরা। আচ্ছা, আপনাদের কোন পঞ্চায়েত? আমাদের শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েতে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছে। সেখান থেকে আপনাদের কি বলা হয়েছে? একজন হ্যাঁ, তারা কি এখন নাই। এখন আতঙ্কে দিন কাটছে বড়কোবলা এলাকার মানুষের। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ, কীটনাশক প্রয়োগ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।